সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এক শ্রেণীর অতি উৎসাহী লোকজনকে আইন নিজের হাতে তুলে নিয়ে মাজারে মাজারে আক্রমণ করতে দেখা যাচ্ছে। আর এদিকে তথাকথিত উগ্র আহলে হাদিসরা যুব সমাজকে এই বলে উত্তেজিত করছে এবং উৎসাহিত করছে যে একটি মাজার ভাঙলে একটি হজের সওয়াব। তো আজকে আমরা আলোচনা করব যে বর্তমান সময়ে মাজার ভাঙ্গা এটা কতটুকু যৌক্তিক এবং ইসলাম এই বিষয়টাকে কোন দৃষ্টিতে দেখে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগেই বলে রাখা উচিত যে একটি শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত, নির্ভেজাল খাঁটি একটি ইসলামী সমাজ বিনির্মাণ করা এটা আমাদের সকলেরই স্বপ্ন এবং প্রত্যাশা। সেই লক্ষ্যে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে মেহনত করে যাচ্ছেন, নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা করে যাচ্ছেন। এই মাজার কেন্দ্রিক যে বেদাতগুলো হয়ে থাকে, শিরিকগুলো হয়ে থাকে, কুসংস্কারগুলো হয়ে থাকে, এগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছেন বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম। তারা তাদের বক্তৃতার মাধ্যমে, লিখনির মাধ্যমে বিভিন্নভাবে এ সকল বিষয়ে কথাবার্তা বলে যাচ্ছেন এবং তাদের কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন মাজার ভাঙা এই বিষয়টা আসলে কেমন এবং এটা আমাদের জন্য কল্যাণজনক হবে নাকি ক্ষতিকর হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথমত কথা হচ্ছে যে আজকে যদি আমাদের দেশে ইসলামী রাষ্ট্র থাকতো, ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, তাহলে মাজার ভাঙ্গার প্রশ্নে অবশ্যই আমরা নির্দ্বিধায় সর্বসম্মতিক্রমে কথা বলতে পারতাম যে সকল মাজারে শিরিক হয়, বেদাত হয়, অনৈতিক কার্যকলাপ হয়, মদ গাজার আসর বসে এবং যে সকল মাজারে এ ধরনের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড হয়ে থাকে, ওই সকল মাজার ভেঙে ফেলা এটা অবশ্যই একটি সওয়াবের কাজ, ভালো কাজ, উত্তম কাজ। কথা বলতে আমাদের কোনো দ্বিধা থাকতো না যদি আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো। কিন্তু যেহেতু আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত না, এখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা চলছে এবং আমরা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটি অবস্থায় আছি, এই অবস্থায় থেকে আমরা যদি মাজারগুলোকে ভেঙে ফেলি তাহলে এর প্রভাব আমাদের উপর কেমন পড়বে, এই বিষয়টি আমাদের চিন্তা করা উচিত। কারো কারো মত এমন হতে পারে যে হ্যাঁ, যেহেতু আমরা সুযোগ পেয়েছি, যেহেতু প্রশাসন এখন নীরব ভূমিকায় আছে, বাংলাদেশের আইন কানুন এখন অনেকটা শিথিল, রাজনৈতিক কোনো দল ক্ষমতায় নেই, কাজেই এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা তাদের মাজারগুলোকে ঘুরিয়ে দেই, ভেঙে ফেলি, এই সুযোগে আমরা এই কাজটি করে নিই। এ ধরনের দৃষ্টিভঙ্গি অনেকের থাকতে পারে, কিন্তু এই দৃষ্টিভঙ্গির সাথে আমাদের মতো অনেকেই একমত নন। বিশেষ করে আমরা এ পর্যন্ত কোনো দায়িত্বশীল আলেমকে দেখিনি যারা বর্তমান সময়ে মাজার ভাঙার এই পদ্ধতিকে সমর্থন করেছেন। বরং আমরা লক্ষ্য করেছি যে দায়িত্বশীল ওলামায়ে কেরাম তাদের নিজ নিজ অবস্থান থেকে বর্তমান পরিস্থিতিতে মাজার ভাঙাকে আমাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে বলে তারা আমাদেরকে সতর্ক করেছেন। তো আসুন, যদি মাজার ভাঙা এটা ভালো কাজ হয়ে থাকে, যেমনটা আমি ইতিপূর্বে বললাম, তাহলে এই ভালো কাজ করতে বাধা কোথায়? আসলে কোনো কাজ ভালো হলেই সেটা করা ভালো হয় না, বরং সেখানে স্থান, কাল, পাত্র বিবেচনা করতে হয়। কোনো একটি ভালো কাজ করতে যেয়ে এর পরিণামে যদি আরও 10টি মন্দ কাজ বা মন্দ সৃষ্টি হয়, তাহলে ওই ধরনের একটি ভালো কাজকে গোপন রাখাই আসলে ভালো, এড়িয়ে যাওয়াই ভালো। যেমন আমরা হাদিসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে
এই যে কাবা যেটা কুরাইশরা নির্মাণ করেছিল এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে ভিত্তির উপর কাবাটা রেখেছিলেন, তাদের অর্থের হালাল রিজিকের অভাবে তারা কাবার সীমানাকে আরও ছোট করে ছোট পরিসরে তারা কাবাকে নির্মাণ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেছিলেন, তিনি যখন প্রশ্ন করেছিলেন যে আপনি কাবাকে কেন আবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিত্তির উপর নির্মাণ করছেন না, কুরাইশদের এটা ভেঙে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই সম্প্রদায় কুরাইশ সম্প্রদায় নতুন ইসলাম গ্রহণকারী না হতো তাহলে আমি এটা করতাম, অর্থাৎ এই কাবাকে ভেঙে আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নকশার উপর কাবাকে নির্মাণ করতাম। কিন্তু যেহেতু মানুষজন মক্কাবাসী নতুন ইসলাম গ্রহণ করেছে, আমি যদি এখন কাবাকে ভেঙে ফেলি তাহলে তাদের ইসলাম যেহেতু এখনও পাকাপোক্ত হয়নি, তারা বলে বসবে যে মুহাম্মদ ভাঙতে ভাঙতে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত কাবা ঘরেও হাত দিয়ে ফেলেছে। অতএব তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং ইসলামের উপর তারা যে আসতে শুরু করেছে এই আসার পথে এটা বাধা হবে। অতএব কাবা নির্মাণ করা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নকশায় এটা ভালো কাজ হলেও সময়ের প্রেক্ষাপটে এই ভালো কাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড়িয়ে গিয়েছেন, যেহেতু এই ভালো কাজটা করলে মন্দের সম্ভাবনা অনেক বেশি ছিল। তো এই হাদিস থেকে এটাই কিন্তু প্রমাণিত হয় যে অনেক সময় অনেক ভালো কাজ সেটাকে এড়িয়ে যেতে হয় বৃহৎ কল্যাণের দিকে লক্ষ্য রেখে। তো সেজন্য আমাদের ওলামায়ে কেরাম দায়িত্বশীল আলেমগণ বলছেন যে মাজার ভাঙা এই ভালো কাজটা করার জন্য বর্তমান সময়টা উপযুক্ত সময় নয়। কারণ বর্তমান সময়ে যদি আমরা মাজারগুলো ভাঙি তাহলে এই মাজারওয়ালাদের সমর্থক কিন্তু বাংলাদেশের একটা শ্রেণী আছে, তাদের সাথে সরকারের এবং আলেম সমাজের একটা দূরত্ব এবং সংঘাত সৃষ্টি হবে। এই সংঘাত থেকেই ফায়দা হাসিল করতে চায় এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান সরকার। তারা বিভিন্নভাবে চাচ্ছে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে। কখনো হিন্দুদের দিয়ে তারা করার চেষ্টা করছে সংখ্যালঘুর কাঠ খেলে, কখনো তারা এই মাজারগুলোকে ভেঙে একটা সংঘাতময় পরিস্থিতি তারা সৃষ্টি করার চেষ্টা করছে। অতএব ভালো কাজ হলেই সেটা সবসময় করাটা ভালো হয় না। আপনি চিন্তা করুন, আজকে যদি আপনি মাজার ভাঙার এই ক্ষমতাকে নিজের হাতে তুলে নেন, আইনকে নিজের হাতে তুলে নিয়ে আপনি যদি আজকে মাজার ভাঙেন, তাহলে কালকে কিছু লোক আবার এই সালাফি আহলে হাদিস তাদের এই মসজিদগুলো ভাঙা শুরু করবে। কারণ মাজার এগুলো যেমনিভাবে ইসলামের শত্রু, ইসলাম বিরোধী কাজ, এবং এই মাজারওয়ালাদের দ্বারা যেমনিভাবে ইসলামের ক্ষতি হচ্ছে, মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে, তার থেকে বেশি ইসলামের ক্ষতি হচ্ছে এই তথাকথিত নামধারী আহলে হাদিসদের মাধ্যমে। এরা মুসলমানদের ঐক্য বিনষ্ট করছে, এরা মুসলমানদের মধ্যে সংঘাত সৃষ্টি করছে, 20 রাকাতের তারাবিকে এরা 8 রাকাত করছে, এরা শবে বেরাত নাই বলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এভাবে ইসলামের মধ্যে 1450 বছর যাবৎ যেভাবে ইসলাম চলে আসছে সাহাবায়ে কেরাম থেকে, ঠিক তার বিপরীত অবস্থান গ্রহণ করেছে এই কথিত আহলে হাদিসরা। অতএব এক শ্রেণীর লোক যদি আগামীকাল যে এই সালাফিদের মসজিদ আর মাদ্রাসাগুলো ভাঙা শুরু করে দেয়, তাহলে তাদেরকে আপনি কি বলে বাধা দিবেন? এরপরে আরেক শ্রেণীর লোক যদি কাদিয়ানীদের মসজিদগুলো ভাঙা শুরু করে, যেগুলোকে তারা মসজিদ বলে নামকরণ করে, আরেক শ্রেণীর লোক যদি শিয়াদের মসজিদ ভাঙা শুরু করে দেয়, এভাবে যার দৃষ্টিতে যেটা ভুল সে যদি আইনকে নিজের হাতে তুলে নিয়ে সেই কাজগুলো করতে থাকে, এবং যারা সালাফি, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, শিয়া যারা এরা মনে করে কওমি মাদ্রাসাগুলো এরা ইসলামের পথে নেই, এরা সবাই মিলে যদি আবার কওমিদের উপর আক্রমণ শুরু করে, তো এই যদি দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা চলতে থাকে, তাহলে এই যে আমরা একটা বিপ্লব সৃষ্টি করেছি, সম্পূর্ণভাবেই এই ধর্মীয় ইস্যুতেই সম্পূর্ণ বিপ্লবটা ধূলিসাৎ হয়ে যাবে। এটাকে ইস্যু করে ভারত খেলবে, আমেরিকা খেলবে, আন্তর্জাতিক সম্প্রদায় এখানে নাক গলানোর সুযোগ পাবে, এবং সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা একটি কঠিন কাজ হয়ে দাঁড়াবে।
এবং বর্তমান সময়ে সকল ঘরানার ইসলামিক মহল যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছেন, সেটাও কিন্তু কঠিন হয়ে যাবে যদি এই ধর্মীয় মহলগুলোতে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা এবং অশ্লীলতা, দাঙ্গা হাঙ্গামা এবং মারামারি সৃষ্টি হয়। অতএব আমাদেরকে আইন নিজের হাতে তুলে নিলে চলবে না। এরপরে এখানে যে বিষয়টি আলোচনা করার দাবি রাখে সেটি হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে বর্তমান সময়ে এই মাজারগুলো ভাঙ্গা এটা যৌক্তিক কিনা। তো যদি ইসলামী আইন থাকতো তাহলে এই মাজারগুলোর বিরুদ্ধে ইসলামী সরকার অবশ্যই একটি সিদ্ধান্ত গ্রহণ করত, যেমনটি আছে আফগানিস্তানে। কিন্তু যেহেতু বর্তমানে ইসলামিক সরকার নেই, এখন মাজারের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? আপনি যদি বলেন মাজারকে ভাঙতে হবে, তাহলে আমি বলবো যে যেখানে আপনারা মন্দির পাহারা দিচ্ছেন সেখানে মাজার কেন ভাঙবেন? হিন্দু যদি মূর্তি পূজা করতে পারে তাহলে মাজারওয়ালারা কেন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না? কাদিয়ানীদের আস্তানাগুলো তো আপনারা ভাঙছেন না, শিয়াদের আস্তানাগুলো তো আপনারা ভাঙছেন না। তো কাদিয়ানি শিয়ারা যদি থাকতে পারে তাহলে মাজারওয়ালারা কেন থাকতে পারবে না? তো এই কথা শুনে কিছু মানুষ এরা আবার বলে বসবে যে মন্দির আর মাজার এক কথা না। তো কি পার্থক্য মন্দির আর মাজারের মধ্যে? তারা বলে যে মন্দির এগুলোকে রক্ষা করা এটা ইসলামের বিধান। ইসলাম হিন্দুদেরকে অমুসলিমদেরকে স্বাধীনতা দিয়েছে, তারা তাদের মতো করে ধর্ম পালন করবে। কিন্তু ইসলাম মাজার ভাঙতে বলেছে, উঁচু কবরগুলোকে ভাঙতে বলেছে, এই সকল বিষয়গুলো ইসলাম ভাঙতে বলেছে। এজন্য মাজার ভাঙ্গাও ইসলামের নির্দেশ, আর হিন্দুদের মন্দির পাহারা দেওয়াও ইসলামের নির্দেশ। তো আসুন এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে মন্দির পাহারা দেওয়া এটা ইসলামের নির্দেশ কি না। দ্বিতীয়ত, মাজার ভাঙ্গা, উঁচু কবর ভাঙ্গা এটা সাধারণ মানুষের জন্য ইসলামের নির্দেশ কিনা। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব, মন্দির ভাঙ্গা বা মন্দির পাহারা দেওয়া এটা কি ইসলামের বিধান? ইসলাম কি মুসলমানদেরকে, রাষ্ট্রপ্রধানকে মন্দির পাহারা দিতে বলেছে, তাদের নিরাপত্তা দিতে বলেছে? এবং মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা কি তাদের ধর্ম পালন করতে পারবে স্বাধীনভাবে? তো আমরা আমাদের সমাজে মানুষকে একথা বারবার বলতে শুনি যে মন্দিরকে রক্ষা করা, হিন্দুদেরকে সেভ করা এটা মুসলমানদের দায়িত্ব। এটা নিশ্চয়ই মুসলমানদের দায়িত্ব, কিন্তু এই কথাটাকে যেভাবে বলা হচ্ছে এটা মূলত ইসলামের বিকৃত রূপ। খণ্ডিতভাবে এখানে ইসলামের বিধান বর্ণনা করা হচ্ছে, ইসলামের পুরো বিধানটা এখানে বলা হচ্ছে না। এখানে যতটুকু বলা হচ্ছে এটা হচ্ছে সেকুলার কান্ট্রির বা সেকুলার রাষ্ট্রের বিধান, যে হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের সবার দায়িত্ব। কিন্তু ইসলামের বিধান এখানে পুরোটা আসে নাই। ইসলামের বিধান যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 29 নং আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই বিধান কোনো হুজুর বানায়নি, কোনো মানুষ বানায়নি, কোনো ইমাম আবিষ্কার করেনি, এমনকি রাসূলও আবিষ্কার করেননি। স্বয়ং কোরআনের বিধান। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যে লড়াই করো তোমরা তাদের বিরুদ্ধে যারা আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদের সাথে লড়াই করো। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন সেগুলোকে যারা হারাম করে না তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব, এবং সত্য দ্বীনকে যারা গ্রহণ করে না আহলে কিতাবদের মধ্য থেকে, অর্থাৎ ইহুদ এবং নাসারাদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করে না তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যে পর্যন্ত তারা ছোট হয়ে নত হয়ে জিজিয়া প্রদান না করবে। তো এই আয়াতে কারিমার মধ্যে কিন্তু আল্লাহ স্পষ্ট বলেছেন যে ইহুদি নাসারারা তাদের ধর্ম পালন করতে পারবে, স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে ইসলামী রাষ্ট্রে। কখন? যখন তারা জিজিয়া প্রদান করবে। জিজিয়া দেওয়ার আগ পর্যন্ত কিন্তু নয়।
তো আমাদের দেশের যারা অমুসলিম আছে তারা কি জিজিয়া দিয়েছে? তাদের থেকে কি জিজিয়া নেওয়া হয়েছে? তারা কি ওয়াহুম সাগিরুন নিজেদের নতি স্বীকার করেছে? ইসলামী রাষ্ট্রপ্রধানের কাছে নিজেদের নতি, নিজেদের কর্তৃত্বকে সেলেন্ডার করে জিজিয়া দিয়ে তারপরে তাদেরকে এখানে নিজেদের ধর্ম পালন করতে পারবে, তখনই ইসলামী রাষ্ট্র তাদেরকে সেই নিরাপত্তা দিবে। এটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের ক্ষেত্রে। ফুকাহে কেরামের একদল মনে করেছেন আল্লাহ যেহেতু এই আয়াতটা ইহুদি নাসারার ক্ষেত্রে নাজিল করেছেন, অতএব যারা নাকি মূর্তি পূজারী হিন্দু তাদের ব্যাপারে কথা হচ্ছে যেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে। অতএব তাদের ব্যাপারে জিজিয়ারও কোনো বিধান নেই, হয়তো তারা ইসলাম গ্রহণ করবে অথবা তাদের সাথে লড়াই চলবে। এটা হচ্ছে একদল ফকিরদের মত। আরেক দল ফকির মত হচ্ছে মূর্তি পূজকদের থেকেও জিজিয়া গ্রহণ করে তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। তো ইসলাম যে বলেছে যে অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দিরগুলোর নিরাপত্তা মুসলমানরা দিবে, সেটা কখন? যখন তারা জিজিয়া দিবে। এখন কি তারা আমাদেরকে জিজিয়া দিয়েছে? তারা তো জিজিয়া দেয় নাই। তাহলে আপনি এখানে কিসের ইসলামের বিধান পালন করছেন? এখানে তো ইসলামের বিধান পালন করা হচ্ছে না, কারণ বাংলাদেশে ইসলাম নাই। এটা ইসলামী রাষ্ট্র না, এটা সেকুলার রাষ্ট্র, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এইখানে ধর্মনিরপেক্ষ বা গণতন্ত্রের বিধান দেওয়া হচ্ছে যে এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে তাদের ধর্ম পালন করার। সেই গণতান্ত্রিক নিয়মে হিন্দুরা নিরাপত্তা পাচ্ছে। আমাদের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র হিন্দুদেরকে যে নিরাপত্তা দিচ্ছে সেটা ইসলামের নীতির ভিত্তিতে না, সেটা দিচ্ছে গণতন্ত্রের নীতির ভিত্তিতে। তো গণতন্ত্রের নীতির ভিত্তিতে যদি অমুসলিমরা, হিন্দুরা তাদের মন্দিরের নিরাপত্তা পায়, তাহলে গণতন্ত্রের দৃষ্টিতে মাজারওয়ালারাও তাদের মাজারের নিরাপত্তা পাবে। যদি আপনি ইসলামের বিধান চালু করেন তাহলে জিজিয়া দেওয়ার আগ পর্যন্ত এখানে হিন্দুরাও তারা তাদের মন্দির রক্ষা করতে পারবে না। আর যদি আপনি গণতন্ত্রের বিধান চালু করেন তাহলে হিন্দুদেরকেও নিরাপত্তা দিতে হবে, মাজারকেও নিরাপত্তা দিতে হবে। তো এখন আপনি কি করছেন? হিন্দুদের ব্যাপারে চালু করেছেন গণতন্ত্রের বিধান, অর্থাৎ জিজিয়া টিজিয়া নাই, এমনিতেই মুসলমানরা যেমনিভাবে স্বাধীন তুমিও তেমনিভাবে স্বাধীন, তোমার নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এটা কিন্তু ইসলামের বিধান না, গণতন্ত্রের বিধান। তো মূর্তি পূজারীদের বিরুদ্ধে তাদের ক্ষেত্রে আপনি চালু করছেন গণতান্ত্রিক বিধান, আর মাজারওয়ালাদের ব্যাপারে আপনি চালু করছেন ইসলামী বিধান যে কবরগুলো ভেঙে ফেলো। তো কবর ভেঙে ফেলা এটা তো গণতন্ত্রের বিধান না, ইসলামের বিধান। এই বিধান যদি আপনি চালু করতে চান মাজারের ক্ষেত্রে, তাহলে হিন্দুদের ক্ষেত্রেও আপনাকে জিজিয়া আদায় করতে হবে, জিজিয়া না দিলে মন্দির ভেঙে দিতে হবে। তো এবার করেন, ইসলামের বিধান শুধু মাজারে কেন? তাহলে ইসলামের বিধান যদি আপনি চালু করতে চান তাহলে মাজার ভাঙার আগে আপনাকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। মাজার ভাঙার আগে আপনাকে পতিতালয়গুলো ভাঙতে হবে। মাজার ভাঙার আগে আপনাকে কাদিয়ানীদের আস্তানা ভাঙতে হবে, শিয়াদের আস্তানা ভাঙতে হবে, সিনেমা হলগুলো ভাঙতে হবে। মাজার ভাঙার আগে আপনাকে বাংলাদেশ ব্যাংক ভাঙতে হবে, কারণ বাংলাদেশ ব্যাংক তারা সুদি লেনদেন করছে, আন্তর্জাতিকভাবে তারা সুদের ভিত্তিতে লোন নিচ্ছে এবং লোন দিচ্ছে, এবং সেই লোনের একটি ভাগ আপনার মাথার উপর দিয়েও যাচ্ছে। তো সুদ তো হারাম, ইসলামী রাষ্ট্রে তো সুদ চলতে পারে না, তো আপনি কেন সেটাকে চলতে দিচ্ছেন? তাহলে আজকে আপনারা একদল যে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে এরপরে আপনারা সেখান থেকে সুদ বন্ধ করেন, না হলে ব্যাংক ভেঙে দেন। এটা কি করতে পারবেন? পারবেন না, কারণ সব ক্ষেত্রেই আপনারা করছেন গণতান্ত্রিক বিধান প্রয়োগ। তো মাজারের ক্ষেত্রে কেন গণতন্ত্র প্রয়োগ হবে না? মাজারের ক্ষেত্রেও গণতন্ত্র প্রয়োগ করতে হবে। আর যদি চান যে মাজারের ক্ষেত্রে আপনি ইসলাম প্রয়োগ করবেন, হাদিসে আছে কবর ভেঙে দাও, তাহলে হাদিসে তো এটাও আছে যে হিন্দুদেরকে বা অমুসলিমদের থেকে জিজিয়া নেওয়ার আগ পর্যন্ত লড়াই করতে থাকো, তাদের থেকে আপনি জিজিয়া আদায় না করে কেন তাদের নিরাপত্তা দিবেন? এই অধিকার তো আপনাকে ইসলামী রাষ্ট্র দেয়নি। এবং ইসলাম তো শুধু কবর ভাঙতে বলেনি, ইসলাম তো সিনেমা হলগুলো ভাঙতে বলেছে, অশ্লীলতা বন্ধ করতে বলেছে, পতিতালয় বন্ধ করতে বলেছে। ইসলাম তো মদের বারগুলো ভাঙতে বলেছে, মদের বারগুলো কেন ভাঙছেন না? মদের বার আপনারা কেন ভাঙছেন না যদি আপনারা মাজার ভাঙেন? কাজেই আমার কথার খোলাসা হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতিটা
এইটা মাজার ভাঙ্গার জন্য উপযুক্ত পরিবেশ নয়। এবার আসুন মূল কথায় আসি, এই মাজারগুলো ভাঙ্গার জন্য উস্কানি কারা দিচ্ছে? দেখুন, আজকে যারা দায়িত্বশীল আলেম আছেন তারাও কেউ কিন্তু মাজার ভাঙতে বলছেন না, তারা সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন। মাজার ভাঙ্গার ক্ষেত্রে উস্কানি দিচ্ছে যারা, এর পেছনে আছে রয়ের এজেন্ট, ভারতের এবং বাংলাদেশের তথাকথিত উগ্র সালাফিরা মাজার ভাঙ্গার পেছনে উস্কানি দিচ্ছে। আর এতে সায় দিচ্ছে বাংলাদেশের কওমি এবং সাধারণ জনগণের মধ্য থেকে যারা সরল মনা, এই গভীরে যারা পৌঁছতে পারেননি, তাদের ষড়যন্ত্র দ্বারা ধরতে পারেননি, তারাই মূলত এগুলোকে সমর্থন করছেন। কিন্তু সচেতন কেউ এই বিষয়টাকে সমর্থন করতে পারেন না। তো প্রসঙ্গক্রমে এখানে উগ্র সালাফিদের চক্রান্তের কথা না বললেই নয়। এই উগ্র সালাফিরা এরা মূলত আওয়ামী লীগের একটি এজেন্ট। এরা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বাংলাদেশে এখন একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। আপনি দেখবেন যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এই সালাফিরা সব চুপচাপ হয়ে যায়। তখন সবাই এক বাক্যে এই আওয়াজ তোলে যে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের মিটিং মিছিল করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। মিছিল করা, আন্দোলন করা সব নাজায়েজ। আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না তখন এরা ইসলাম কায়েমের নামে জঙ্গিবাদে লিপ্ত হয়। আপনি দেখুন 2001 সালের পর যখন নাকি বিএনপি সরকার ক্ষমতায় ছিল, 4 দলীয় সরকার, ওই সরকারে 2টা ইসলামী দলও ছিল, জামাতি ইসলামী এবং ইসলামী ঐক্যজোট। যখন 2টা ইসলামী দলকে সাথে নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন এই আহলে হাদিসরা একটি দল গঠন করেছিল যাদেরকে বলা হয় জেএমবি। এই জেএমবিতে যারা ছিল, বাংলাবাই, তারপরে শায়েখ ইসলাম সহ, আতাউর রহমান সানি সহ যারাই ছিল, এরা প্রত্যেকেই ছিল আহলে হাদিস। জেএমবির নেতা থেকে নিয়ে কর্মী প্রত্যেকেই ছিল আহলুল হাদিস সালাফি। যখন বাংলাদেশে ইসলামী 2টি দলকে নিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত, তখন তাদের খুব শখ জেগেছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার। সেজন্য দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এবং বিশ্ব মহলে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে সুবিধা করে দেওয়ার জন্য এই জেএমবি সারা বাংলাদেশে একযোগে বোমা বর্ষণ করলো। সিনেমা হলগুলোতে বোমা মারলো, আদালতে বোমা মারলো, সারা দেশে তারা একযোগে বোমা মারলো। তাদের খুব শখ জেগেছিল তখন যে তারা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। আর এই জেএমবি মূলত তখন বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এবং বিএনপির এই অপবাদটাই 4 দলীয় সরকারের জন্য সবচেয়ে বড় মারাত্মক ছিল। দেশ এবং বাহির থেকে এই জেএমবির কারণে এই সরকারের উপর সবচেয়ে বড় চাপ আসে এবং এই চাপ সরকার সামাল দিতে পারে নাই। জায়গায় জায়গায় তারা হামলা করেছে, আক্রমণ করেছে এবং সরকারের মাথা খারাপ করে ছেড়েছে। যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ 16 বছর যখন ক্ষমতায় ছিল, তখন এই সালাফিদের একজনকেও দেখা গেল না যে ইসলাম প্রতিষ্ঠার কোনো দাবি তারা মুখে কখনো উচ্চারণ করেছে। আমরা কখনো দেখলাম না যে এরা কোনো ভূমিকা নিয়েছে। তো তোদের যদি এত ইসলাম প্রতিষ্ঠা করার খাহেশ থাকে, তো আওয়ামী লীগ যখন 16 বছর ক্ষমতায় ছিল, 16 বছরে যখন জায়গায় জায়গায় আওয়ামী লীগ শেখ মুজিবের মূর্তি বানিয়েছিল, এই মূর্তি পূজার বিরুদ্ধে তোদের ভূমিকা কী ছিল? যারা আজকে এই মাজার পূজার বিরুদ্ধে নেমেছে, এই আওয়ামী লীগের যে শেখ মুজিব পূজা, এর বিরুদ্ধে এদের ভূমিকা কী ছিল? 4 দলীয় জোটের সময় এত বোমা আপনারা মারলেন, তো 1-2টা বোমা কেন আওয়ামী লীগের আয়না ঘরে মারলেন না? তাদের আয়না ঘরেও 2-1টা বোমা মারতেন, তাহলে না আমরা বুঝতাম যে আসলে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান। কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগ এই 16টা বছর যখন ক্ষমতায় ছিল, তখন এদের প্রত্যেকটা শায়েখ স্পষ্ট বক্তব্য দিয়ে বেরিয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করা জায়েজ নাই, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোনো সমালোচনা করা যাবে না, মিছিল করা যাবে না, মানববন্ধন করা যাবে না। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্পষ্ট বলেছিল যে ছাত্র আন্দোলন কোনো মানুষ করে না, ছাত্র আন্দোলন করে জানোয়ারে। এ কথা সে স্পষ্ট বলেছিল। তো আওয়ামী লীগের 16 বছরে কিন্তু
তাদেরকে কোনো আন্দোলনে দেখা যায় নাই। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে ব্লগাররা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছিল, তখন তাদেরকে রাস্তায় পাওয়া যায় নাই। আওয়ামী লীগের আমলে তারা সম্পূর্ণভাবে সালমান এফ রহমানের টাকা খেয়ে আওয়ামী লীগ সরকারকে কিভাবে রক্ষা করা যায় ওই ধরনের ফতোয়াবাজি তারা করে গেছে। রাজনীতি করা হারাম, গণতন্ত্র হারাম, নির্বাচন করা হারাম, মিছিল করা যাবে না, দল করা যাবে না, সরকারের বিপক্ষে মুখ খোলা যাবে না, শেষ পর্যন্ত তারা এটা করে গেছে। কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামলো, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এই সালাফিরা রাজনৈতিক দল গঠন করে ফেললো। ইনসাফ পার্টি নামে এরা একটা দল গঠন করেছে। এতদিন যারা বলেছে যে দল করা হারাম, গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, সরকারের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণ করা জায়েজ না, এরা এখন আবার দল করে বসেছে। এবং এই দেখবেন এই সরকার এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে, তখন এদের আবার কুতকুতি জাগবে যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায়। ওই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এরা আবার বোমাবাজি শুরু করবে। এবং এদের উদ্দেশ্য কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা নয়, এদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, বোমাবাজি করে, মাজার ভাঙ্গে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্ররূপে চিত্রায়িত করে এই পথে আবার আওয়ামী লীগকে আসার সুযোগ করে দেওয়া। অতএব আমাদের বাংলাদেশের প্রতিটা মুসলমানকে সজাগ এবং সচেতন থাকতে হবে যে এই ধরনের সালাফিদের ফাঁদে যেন আমরা না পড়ি, এই উগ্রবাদিতার পথে যেন আমরা হেঁটে না যাই, আমরা যেন আওয়ামী লীগকে আবার আসার সুযোগ করে না দেই। ভারত বা আমেরিকা যেন এই কথা বলতে না পারে যে বাংলাদেশে এখন উগ্রবাদীদের দখলে চলে গিয়েছে। বরং আমরা দাওয়াতের মাধ্যমে এই মাজারগুলোকে বন্ধ করব। এই শিরিক বেদাতের বিরুদ্ধে আমরা দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছি এবং চালিয়ে যাব। সামাজিকভাবে আমরা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। যদি আমার সমাজের মানুষ সঠিক দিন পেয়ে এদের মাজারে না যায়, তাহলে এদের মাজার একদিন এমনিই বন্ধ হয়ে যাবে। এভাবে বাংলাদেশের প্রতিটি মানুষ যখন ইসলাম প্রিয় হয়ে যাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম যখন ক্ষমতায় যাবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যখন ইসলামী সরকারকে প্রত্যাশা করবে, তখন এই সকল মাজারের অস্তিত্ব এমনিতেই মিটে যাবে। কাজেই এখন আমাদের সময় এই মাজার আর এই ধরনের কথা বলে মারামারি আর বিভক্তির সময় নয়, বরং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন দেশের মধ্যে একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা উচিত। এই সরকার বেকায়দায় পড়ে, বহির্বিশ্ব থেকে কোনো ধরনের চাপে পড়ে এই ধরনের কোনো কার্যক্রম আমাদের পরিচালনা করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন।